10 জন নবীর এমন 15টি দোয়া, যেই দোয়ার মধ্যে মানব জীবনের সব বিষয়ের 20টি চাওয়া রয়েছে। কোরআনুল কারীমে 10 জন পয়গম্বর 15টি দোয়া আল্লাহর কাছে করেছেন, যেই দোয়ায় মানব জীবনের যা লাগে এরকম 20টি কথা অথবা 20টি আবদার আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়েছেন। খুব মজার বিষয় হচ্ছে, নবী আলাইহিমুসসালাম তারা তাদের কথাটুকু আল্লাহর কাছে বলেছিলেন, কিন্তু কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ নবীদের কথাকে নিজের মুখ দিয়ে আবার বের করে, নবীদের কথা ছিল মানবীয়, কিন্তু আল্লাহ তার কথাকে কোরআনের মধ্যে এনে ওই কথাকে আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে এনে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হিসেবে আমাদেরকে দান করছেন। কথার গুরুত্বটা তাহলে খেয়াল করেন। আমি পয়গম্বর আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে একটা ফরিয়াদ দিচ্ছেন, কিন্তু আল্লাহ এত পছন্দ করছেন তার ফরিয়াদকে আল্লাহ আল্লাহর ভাষায় কোরআনে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সৃষ্টির ঊর্ধ্বে নিয়ে আল্লাহর কালাম বানায় দিয়েছেন। তাহলে এরকম 10 জন পয়গম্বরের 15টা দোয়া, যেখানে 20টি চাওয়া। প্রথমে আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে আমরা দোয়াগুলি আজকে আমরা শোনার এবং সেই বিষয়গুলি যেন আমরা হৃদয়ে অনুভব করতে পারি, সেইগুলির আলোকে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দোয়াগুলির প্রতিটার হকদার আমাদেরকে বানান, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের সৃষ্টির 3টা দিক লক্ষণীয়। 1 নম্বরে আল্লাহ দুনিয়াতে তাকে প্রতিনিধি করে প্রেরণ করবেন, কিন্তু আল্লাহ তাকে সৃষ্টি করলেন জান্নাতে। 2 নম্বর, দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সবগুলি কুন ফায়াকুনের হুকুম দিয়ে সৃষ্টি করেছেন। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, হও হয়ে গেছে। কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালামকে কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামকে নিজে যত্ন করে নিজের হাত দিয়ে সৃষ্টি করছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন যা নির্দেশ দেন তাই হয়। আল্লাহ নিজে তৈরি করলেও সেটা তৎক্ষণাৎ পারতেন, কিন্তু আদম আলাইহিস সালামকে তৎক্ষণাৎ সৃষ্টি না করে দীর্ঘ একটা সময় নিয়ে সৃষ্টি করেছেন। আর এই সৃষ্টিটা দুনিয়ায় না করে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আমিন এই আল্লাহর প্রথম এই বান্দাকে যখন দুনিয়ায় প্রেরণ করলেন, দুনিয়ায় প্রেরণ করার আগে আল্লাহ রাব্বুল আমিন তাকে একটা নির্দেশনা দিয়েছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে তুমি যাবা না। কিন্তু শয়তান তাকে ধোঁকা দিল, শয়তান তার এমন ভাবে ধোঁকাবাজি করলো, এমন ভাবে তার পিছনে লেগে গেল। আল্লাহ রাব্বুল আমিন এই পয়গম্বর আল্লাহর নির্দেশনার ওই অংশটুকু বিস্মৃত হয়ে গেলেন সাময়িক সময়ের জন্য, কিন্তু সবগুলাই আল্লাহর প্ল্যানিং অনুযায়ী ছিল। কেননা আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যত যাকে প্রেরণ করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ইনসান বলে সম্বোধন করেছেন। মুফাসসিররা, আরবি ব্যাকরণবিদরা বলছেন ইনসান শব্দ 2টা দিক থেকে এসেছে। হয়তোবা ইনসান শব্দটি এসেছে নিসিয়ান থেকে অথবা উনাসুন থেকে। নিসিয়ান মানে এই বান্দাটা ভুল, এই বান্দাটা ভুলো মনা, মানুষ ভুলে যাবে, আল্লাহ এই হিসাবে ইনসান শব্দকে পছন্দ করেছেন। আর উনাসুন হামজা নুন সিন, এইটার মানে ভালোবাসায় ভরা। আল্লাহ বলছেন আমি ইনসান, যেইটাকে সৃষ্টি করলাম সেইটা যেরকম ভুলো মনা, একই সাথে আমি আল্লাহ বললাম সেইটা ভালোবাসাতেও ভরা। ওইটা আল্লাহর দিক থেকেও যেরকম, বান্দার দিক থেকেও সেরকম। এত প্রেক্ষাপটে এই জন্য বললাম, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ভুল হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই আদম আমার কাছে ভুল হওয়ার পরে তার দায় স্বীকার করে এমনভাবে আমার কাছে প্রার্থনা করেছিল, ওই প্রার্থনাটা আমার কাছে এত বেশি পছন্দনীয় মঞ্জুর হয়েছিল দরখাস্তটা, আমি আদম আলাইহিস সালামের প্রার্থনাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। আর কিয়ামত পর্যন্ত এই প্রার্থনা দিয়ে যত বড় ভুলেই বান্দা নিমজ্জিত হোক, একবার যদি আল্লাহর কাছে কায় মনোবাক্যে ফেরত আসে, আমি রব্বুল আমিন আদমের প্রার্থনা যেমন কবুল করেছি কিয়ামত পর্যন্ত মানুষের প্রার্থনা কবুল করব। আল্লাহ রাব্বুল আমিন সূরা আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন,
আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মূলত দুইটা কথা বললেন। এক নম্বরে বললেন রব্বানা যালামনা আনফুসানা, এই রব কাউকে আমি দোষ দিচ্ছি না, আমি নিজে আমার অন্তরের প্রতি জুলুম করেছি, আমি আমার অন্তরের প্রতি অবাধ্য হয়ে গেছি। এই জুলুমের ব্যাখ্যা কি, এইটার দীর্ঘ আলোচনা আছে। রব্বানা যালামনা আনফুসানা মানে কি, আল্লাহ বান্দাকে আল্লাহর ইতাআত করার জন্য অন্তর দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু বান্দা যখন নিজে ওয়াত্তাবা হাওয়া, তার মন পছন্দ জিন্দেগির মধ্যে যায়, তখন সে মূলত তার অন্তরের প্রতি জুলুম করে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি জুলুম করেছি আমার উপরে, তবে আপনার কাছে ফরিয়াদ, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর যদি আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয় আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলছেন আমার আদমের এই ক্ষমা প্রার্থনার দয়া ভিক্ষা আমার কাছে এত পছন্দ হলো, আমি আদম আলাইহিস সালাম আদমকে তো ক্ষমা করলামই, তার সন্তানদের জন্য এটা দিয়ে রাখলাম, তারাও যত বড় ভুলের মধ্যেই নিমজ্জিত হোক, একবার কায় মনোবাক্যে এটা দিয়ে ফরিয়াদ করলে আমি রব্বুল আমিন আদমের মতো তার সন্তানদেরও ফরিয়াদ কবুল করে নিব। এই দোয়ায় তাহলে দুইটা দিক। এক নম্বর, আল্লাহর কাছে সব সময় নিজের অপরাধের জন্য দায় স্বীকার করতে হবে, আর আল্লাহর কাছে দুইটা জিনিস যেতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আর তুমি আমাকে দয়া করো। ক্ষমার সাথে দয়ার সম্পর্ক কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে চলে যাবে, কখনো এরকম ভেবো না। আল্লাহ যদি দয়া না করেন একটা বান্দাও নিস্তার পাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা আইদান, আপনার ব্যাপারটাও কি তাই নাকি? বলছেন অবশ্যই আমার ব্যাপারটাও তাই, তবে আল্লাহ আমার সাথে একটা জিনিস সম্পৃক্ত করেছেন, আল্লাহ যে আমাকে দয়া করবেন এইটা আল্লাহ আমার সাথে প্রতিজ্ঞা করেছেন। এটা আদম আলাইহিস সালামের দোয়া, সব সময় এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এক নম্বর পয়গম্বর গেল, তার মধ্যে দুইটা দোয়া গেল, সিরিয়ালগুলো মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আমিনের পরে দুই নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দোয়ার কথা বলতেছেন। আল্লাহর যে কয়টা পয়গম্বর দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতেও তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, সাথে সাথে নবুয়ত দিয়েছিলেন, সাথে সাথে এমন বুদ্ধিদীপ্ত আল্লাহ রাব্বুল আমিন জ্ঞান দিয়েছিলেন। তার মধ্যে আল্লাহর শ্রেষ্ঠতম পয়গম্বরদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম। দুনিয়ার এমন কোনো কিছু ছিল না যার ভাষা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জানান নাই। এত জ্ঞান আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলেন। বাতাস কোন ভাষায় কথা বলে, পাতাগুলা গাছের নড়ে, আমরা মনে করেছি কেবলমাত্র পাতা নড়ে, কিন্তু পাতা নড়ার মধ্যেও গাছের মধ্যে ভাষা আছে, পাখির মধ্যে ভাষা আছে, পিঁপড়ার মধ্যে ভাষা আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি দেখতেছেন এইটা জড় পদার্থ, আপনি দেখতেছেন এই টাইলস, এইটা জড় পদার্থ, আপনার কাছে এটা জড়, কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহ যেহেতু এলিমেন্টসগুলা সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলাই আল্লাহর কাছে তাসবিহ করে, কিন্তু তোমাদের বোঝার ক্ষমতা নাই। আল্লাহ যাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের পরিষদের সামনে অনেক লাভ হলো। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ও বান্দারা, আদম সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন তার সবিস্তারে তার পরিষদ নানান কথা বলল, এমন সময় সুলাইমান কতটা বিনয়ী হলো। সুলাইমান স্মিত হেসে দিল, পরিষদের সামনে হালকা করে হাসলো, হাসার পরে আল্লাহর কাছে বিনয়ী হয়ে এমন কথা বলেছে, আল্লাহ যাকে এত এত দিলেন, আল্লাহ বলছেন কথাটাকে আমি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কোরআনে সংরক্ষণ করে দিলাম। 27 নম্বর সূরা কোরআনের সূরা নমলের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হালকা করে হাসলো সুলাইমান, এত জ্ঞান, এত কিছু জানে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সে বলতে শুরু করলো,
এ আমার রব আউজিনি, আপনি আমাকে তৌফিক দেন। এত কিছু পরেও আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন। কিসের তৌফিক চান? আল্লাহ বলছেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই, আপনি আমাকে যে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন আর আমার পিতা মাতাকেও যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমি আপনার কাছে একটা তৌফিক কেবল চাই, উদ্ধত যেন না হয়, বরং যা যা দিয়েছেন সেইটার কৃতজ্ঞতা আদায়ের যোগ্যতাটাও আমাকে দেন। আল্লাহু আকবার। এই রব, আপনি আমাকে এমন জেহেন দেন আমি যেন কোরআন মুখস্থ করে বলতে পারি। আল্লাহ আমাকে এমন জ্ঞান দেন যেই জ্ঞান দ্বারা যেন আমি দুনিয়ার মধ্যে ইসলামের খেদমত করতে পারি। আল্লাহ আমার এমন টাকা দেন যেইটাতে আমি দুনিয়ার মধ্যে ধনী হয়ে যেতে পারি। আমাদের কামনার কোনো শেষ নাই। আল্লাহ আমাকে সুস্থতা দেন, আল্লাহ আমাকে দেন, সে দেন। কিন্তু নবী কি শিখাচ্ছেন? আল্লাহ নিয়ামত তো দিবে, কিন্তু নিয়ামতের যদি কৃতজ্ঞ না হই তাহলে আল্লাহর কাছে তো আমরা কুফরি করব। আল্লাহ আপনি আমাকে যে অনুগ্রহ দিবেন আর দিয়েছেন, ওই অনুগ্রহের যেন কৃতজ্ঞতা আদায় করতে পারি, সেই যোগ্যতাও আমাকে দেন। আমরা কিন্তু এটা করি না, ঠিক না ভাই? আল্লাহ কোনোদিন বলছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে যা দিছেন ওইটার জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ সেইটার যোগ্যতাটা আমাকে দেন। এটাও দোয়া। আমাদের আউট অফ কনসেপ্ট, আমাদের কনসেপ্টের মধ্যেই নাই। কি নিয়ামত পাইলাম, আমি সব সময় বলি দুনিয়ার সব একদিকে রেখে যদি দেই আর কেবল দৌলতে ঈমানকে যদি একদিকে রাখি, পুরা পৃথিবী, পুরা সমগ্র দুনিয়া একদিকে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যে ঈমান দিয়ে ধন্য করেছেন ওইটার কোনো তুলনা হবে না। আপনার আশপাশে অন্য ধর্মাবলম্বীর মানুষ আছে না ভাই? ওর দাদাকেও চিনতাম, ওর বাপকেও চিনতাম, ওর ছেলেকেও চিনি, 3 প্রজন্ম তো আমি চিনি, আপনারা চিনেন। আজ পর্যন্ত ঈমান নসিব হয় নাই। আর আমি তার পাশের বাড়ির লোক, মায়ের পেটের থেকে ঈমান নিয়ে আসছি। আমার সন্তানটাও অনেক কিছু না থাকলেও অন্তত মুসলিম মুমিন জীবনে এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যে আমাকে ঈমান দিয়েছো, ওই ঈমানের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দাও। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এটা বলেছেন। এরপরে বলতেছেন, আল্লাহ কেবল এইটুকুই নয়, তোমার কৃতজ্ঞতা আদায় করে শেষ নয়, ওয়ান আমালা সালিহান তারদাহ, তুমি যে আমলে খুশি হও এরকম আমল করার যোগ্যতাও কিন্তু আমাকে দিতে হবে। আমল অনেক করি আমি, কিন্তু তুমি খুশি কিনা জানি না। আল্লাহ তুমি রাজি খুশি হও এরকম আমল করার যোগ্যতা আমাকে দাও। আর সাথে সাথে বলছেন, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এই রব্বুল আলামিন, আপনি আমাকে প্রবেশ করান আপনার অনুগ্রহে, আপনার দয়া ছাড়া এটা সম্ভব নয়। ফি ইবাদিকাস সালিহিন, আপনার যত নেককার বান্দা আছে তাদের তালিকার মধ্যে আমার নামটা আল্লাহ আপনি উঠায় নিয়েন। আপনি যোগ্যতা দিয়েছেন, আমি আমল আমল করছি অনেক, কিন্তু সেই আমল করার যোগ্যতার কারণে আমি কৃতজ্ঞ হতে পারি নাই, সেই আমল আমার বাতিল হয়ে গেছে। আল্লাহ না না না, আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দাও। আয় রব্বুল আমিন, আমার বাপ মাকে যে নিয়ামত দিয়েছো তারও তৌফিক দাও কৃতজ্ঞতা আদায় করার জন্য। আর আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দিলাম, তুমি রাজি খুশি যে আমলে, সে আমল করার বেশি বেশি যোগ্যতা আমাকে দাও। আর আল্লাহ সালেহিনদের তালিকায় আমার নামটা উঠায় নাও। আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন। কি দোয়া! তাহলে আগে গেল 2টা, এই জায়গায় 4টা, 6টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়া আমাদেরকে জানাচ্ছেন। আমি আয়াত নম্বর সহ, সূরা নম্বর সহ বলে দেওয়ার চেষ্টা করছি। যারা এখন শুনছেন, যারা দূর দূরান্ত থেকে শুনছেন, আপনারা এটা নোট করে অন্তত পক্ষে এইটা যেন আমাদের মুখস্থ হয়। এই 15টা আয়াত মুখস্থ না করতে পারলে মানব জীবন আপনার ব্যর্থ। দুনিয়া ফাটাই ফেলছি আমরা। বাপ রে বাপ, কত লম্বা লম্বা কবিতা আমরা মুখস্থ করেছি। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী, দুলোকে ভুলোকে। আরে বাপরে ভাষা, আরে বাপরে লাইন। বাঙালির কত কবিতা মুখস্থ, কত গান মুখস্থ, এই আয়াতে কারিমা আমাদের মুখস্থ নাই। অথচ আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর,
আমি আল্লাহ স্মরণের জন্য এর থেকে সহজ আর কিচ্ছুই দেই নাই। আপনি যদি বলেন খুব কঠিন, মুখস্থ হয় না, আল্লাহর সাথে আপনি 2 নম্বরই করলেন। আপনার রব বলছে সহজ আর আপনি বলছেন কঠিন, মিলছে? মিলছে? বলবেন না হুজুর, এটা তো আরবদের জন্য বলছে আল্লাহ, তাই না ভাই? কোরআন কি আরবদের জন্য, বাঙালিদের জন্য কোরআন না? আল্লাহ জেনে বুঝেই তো দিচ্ছেন আপনার জন্য এটা। অতএব এটা বলার কোনো সুযোগ নাই, আমাদেরকে এটা মুখস্থ করতে। 3 নম্বর নবী, আমি কিন্তু নবীদের নাম ধরবো আপনাদের কাছে, প্রথম থেকে আবার শেষে ধরবো, মনে রাখবেন। 1 নম্বর কোন নবীর কথা বলছি? বলেন বলেন। 2 নম্বর সুলাইমান আলাইহিস সালাম। 3 নম্বরে হযরত নূহ আলাইহিস সালামের দোয়া। নূহ আলাইহিস সালাম, মূলত তার নাম নূহ আলাইহিস সালাম নয়, তার নাম ছিল আব্দুল গফফার। কিন্তু এত আল্লাহর কাছে রোনাজারি করতেন, এত কাঁদতেন, ওই নূহ নাম হয়েছে এই জন্য ক্রন্দনকারী নবী। আল্লাহর কাছে শুধু কাঁদে আর কাঁদে। 1000 বছর জীবন পাইছেন, এই জীবনের 950 বছরই বান্দা ওই মানুষেরকে ডাকতে ডাকতে আর কাঁদতে কাঁদতে তার জীবন পার হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, নূহ আলাইহিস সালাম আমাকে বলতে শুরু করলো, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় রব, আমি আপনার কাছে একটা বিষয় আশ্রয় প্রার্থনা করি। একটু আগে আপনি আমাকে যখন ওই জাহাজের মধ্যে উঠাইছেন, উঠার পরে যখন আমার সন্তানকে বললাম, ও সন্তান আয় আয়, কথা শোনে না, সে পাহাড়ের উপরে উঠে বলছে এখানে আমার জন্য যথেষ্ট, এই জায়গায় এই পাহাড়ের উপরে জীবনেও পানি উঠবে না। সাথে সাথে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, হে রব, আমার এই সন্তান তো আমার পরিবার, আমার পরিবারের জন্য তোমার কাছে ফরিয়াদ করলাম। আল্লাহর সাথে সাথে আয়াত অবতীর্ণ করছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। হতে পারে আপনার গর্ভজাত সন্তান, আপনার ওই রসের সন্তান, আপনার স্ত্রীর গর্ভে আছে সন্তান, কিন্তু ঈমান যদি না থাকে, আল্লাহর সাথে যদি কুফরি করে, আমি আল্লাহ বললাম আপনার নিজের সন্তানও আপনার পরিবার নয়। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বুঝে ফেললেন আল্লাহর কাছে আমার এই কথা বলা উত্তম হয় নাই। সাথে সাথে আল্লাহকে বললেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে বলছি, আমার যে বিষয়ে জ্ঞান নাই, এই বিষয়ে যেন আপনার কাছে আর কখনো ফরিয়াদ না করি, আমার চাওয়ার ভুল যেন না হয়। আল্লাহ, সেই বিষয়েও আপনার কাছে কামনা দিলাম। জীবনে কোনোদিন কল্পনা করছেন আমার তো মন চাইছে আমি যা চাইলাম সব, আল্লাহর কাছে এটাও যে ফরিয়াদ হতে পারে? রব বলছেন আমার কাছে চাও, আমার কাছে বান্দা যদি না চায়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি রাগ করি। কিন্তু ওই রব বলছেন, আমার পয়গম্বর শিখায় দিল, আল্লাহ তুমি আমাকে ওখান থেকেও বাঁচাও, এটাও আমার একটা চাওয়া, যে বিষয়ে আমার জ্ঞান নাই ওই বিষয়ে যেন আমি তোমার কাছে না চাই। সুবহানাল্লাহ। আর যদি এরকম চাওয়া হয়ে যায়, আল্লাহর কাছে বলছেন, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন ওয়া তারহামনি, আর যদি আপনি আমার প্রতি দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, আমি তো নিশ্চিত ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। কতটা বিনয়ী, কতটা আল্লাহর কাছে দাবিমূলক কথা, যেই কথা আল্লাহর এমন পছন্দ হয়েছে, আল্লাহ কেবল মঞ্জুরি করেন নাই, আপনারা আমার জন্য কোরআনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা পাইলাম, সেটা কি? মা লাইসা লি বিহি ইলম। আল্লাহ, আমি জানি না, কিন্তু আমি মনে করতেছি এটাই আমার জন্য ভালো হবে। আল্লাহর কম, আমার অজ্ঞানবশত এরকম কিন্তু কোনো চাওয়া থেকেও আমাকে হেফাজত করে। আল্লাহ আমাকে, আমার এরকম আমি মনে করি এটা হলেই আমার জন্য ভালো হবে। আমি দেখতে পাচ্ছি এই জায়গায় আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা কত আশা ইয়াকরাহু শাইআন, তোমরা কত বিষয়কে মনে হয় এটা আমার জন্য ভালো না। আল্লাহ বলছেন তুমি জানোই না ওটা তোমার জন্য ভালো, আর তুমি তোমার দিব্য চোখে দেখতেছ, আহা এর থেকে ভালো আর কিছু নাই, কিন্তু এটা মাকাল ফল তোমার জন্য, এটা খাইতেও পারবে না, পাখি পর্যন্ত খাবে না, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, এটা আমাদেরকে অনুভব করে আল্লাহর কাছে বলতে হবে যে রব, ভুল চাওয়া থেকে আমাকে হেফাজত কর। আল্লাহুম্মা আমিন বলেন। এটা সূরা হুদ, সূরা হুদের 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই বিষয়ে আরো বিস্তারিত কথা আছে, আগে পিছে মিলায়ে। প্রিয় ভাইরা,
এরপরে আরেকটা দোয়া তিনি করেছিলেন আল্লাহর কাছে, হযরত নূহ আলাইহিস সালাম। তার দোয়া ছিল রব্বিনসুরনি বিমা কাযাবুন, আল্লাহ আপনি আমাকে ওইখান থেকে হেফাজত করেন যে বিষয়ে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা মিথ্যা মামলায় ফেসে গেছেন, অযথায় মানুষ আপনাকে তহমত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে শিখাচ্ছেন, আল্লাহর কাছে ফরিয়াদ দাও, আই রব্বুল আলামিন যারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় তাদের থেকে আপনি হেফাজত করেন। আল্লাহর আশ্রয় আমি গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা, যেই বান্দা আল্লাহকে তার সাক্ষী মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে সে একমাত্র উকিল মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল, আর এই দোয়া করে রব্বিনসুরনি বিমা কাযাবুন, আল্লাহ আমি কেবল বাঁচতেই চাই না, ওদের মিথ্যা প্রতিপন্ন যে আমাকে করছে ওর বিপক্ষে আমি যেন বিজয়ী হয়, এটার জন্য তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। 1000 বছরে 40 জন, কোনো লোকই নাই। আবার কিস্তি যখন বানিয়েছেন কত ধরনের উল্টাপাল্টা কথা বলে, আরে পাগল ছাগল, হ্যাঁ কত কথা বলছে, উল্টাপাল্টা আচরণ করছে। উনি একটুকু আমলে নেন নাই। যেই দিন কিস্তি ভাসাইছেন ওই দিন ওই 40 জনকে আল্লাহ এমন বিজয় দিছিলেন, ওই 40 জনের বংশধর আমরা। হাম সাম ইয়াফির, তার যে 3 সন্তান, 3 দিকে আমরা যে বলি দাবির, আসলে তো ইয়াফির থেকে আমরা আসছি। এটার নাম দিছে ভারতীয় এই সাবকন্টিনেন্টে আমরা দ্রাবিড় বংশোদ্ভূত। তবে দ্রাবিড়ের একটু আলাদা, আমাদের স্বকীয়তা আছে। এরা কখনো নূহ আলাইহিস সালামের এই সন্তানের রক্তধারা, এরা কখনো পরাধীন থাকতে পছন্দ করে না, এরা সব সময় স্বাধীন ছিল। সুবহানাল্লাহ। একদল আছে ওই যে ফর্সা, আরেক দল আছে কালো, আরেকটা মিক্স। আমরা যে বাদামি চামড়ার মানুষ, এই মানুষগুলা এই ইয়াফিরের বংশ থেকে আমরা আসছি। সব দুনিয়ায় ছিল, কেউ তার পক্ষে নাই। 40 জনের কাফেলাকে আল্লাহ এমন বিজয়ী করছেন, কিয়ামত পর্যন্ত তারা তার সন্তান। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদেরই বংশের মধ্যে থেকে আসছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন যে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন কি বিষয়ে, যারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের বিপক্ষে আমার বিজয় দেন, এটা আল্লাহর কাছে আমাদেরকেও বলতে হবে। আল্লাহ যেন কবুল করেন। এরপরে 4 নম্বরে হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহর বিখ্যাত পয়গম্বর, যেই পয়গম্বর দুনিয়াতে আমরা যে সায়েন্স টেকনোলজি, দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি এইটার যে লোহা কেন্দ্রিক বাস্তবতা আল্লাহ এই পয়গম্বরের হাত দিয়ে এইটাকে দিয়েছেন। আজকে পৃথিবীতে যত ধরনের কৃষি পণ্য, যত ধরনের মেশিনারিজের মডিউল, যে এইটা দাউদ আলাইহিস সালামের প্যাটেন্ট পেয়েছেন 1 নম্বর। আল্লাহ তাকে প্যাটেন্ট দিয়েছেন। এইগুলা হয়তো আমরা জানি না, কিন্তু আল্লাহ বলছেন তাকে আমি লোহা তার হাত দিলে নরম হতো। ওই লোহা দিয়ে দুনিয়ার যত ধরনের যন্ত্র আছে, যা আছে, এইগুলা তিনি নির্মাণ করতে পারতেন। এই জন্য আমরা মনে করি দাউদ আলাইহিস সালাম হচ্ছেন দুনিয়ার মেশিনারি জগতের সকল প্যাটেন্ট আল্লাহ তাকে দিয়েছিলেন। রব্বুল আমিন তাকে এমন ধরনের পছন্দনীয় পয়গম্বর বানিয়েছিলেন, আল্লাহ তার কণ্ঠকে এমনভাবে নির্মাণ করেছিলেন, কেবলমাত্র দুনিয়ার মানুষ নয়, ওই মাছ, পশু পাখি, গাছপালার সবগুলো তার মুখে আল্লাহর কালাম শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। উদ্গ্রীবতা ছিল তাদের মধ্যে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে রব্বুল আলামিন, আপনার কাছে আমি ফরিয়াদ করি, আপনি আমাকে কত জ্ঞান দিলেন, কত ধরনের যোগ্যতা আমাকে দিলেন, কিন্তু আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, রব্বানা আফরিগ আলাইনা সাবরান, আল্লাহ আপনি আমাকে এমন যোগ্যতা দেন আমি যেন কখনো অধৈর্য না হয়ে যাই। ওয়াসাব্বিত আকদামানা, আমার পাগুলাকে আপনি বলিষ্ঠ করে রাখেন, আমি যেন আপনার দিন থেকে, আপনার লাইন থেকে কখনো বিচ্যুত না হয়। জিজ্ঞাসা করি, বলেন তো ভাই, পয়গম্বররা কার দ্বারা গাইডেড? তাহলে পয়গম্বরের কি পা বিচ্যুত হওয়ার কোনো চান্স আছে? না। শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মাসুম বানাইছেন, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ আল্লাহ তৈরি করার মতো অবস্থান রাখেন নাই, কেননা গাইডেড বাই আল্লাহ। আল্লাহ তাকে নিজে গাইড করেন। ওই পয়গম্বর আল্লাহর কাছে কতটা বিনয়ী হয়ে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় চলার মতো সবর দেন। ও সাব্বিত আকদামানা, আমার তো এদিক ওদিক চলে যেতে পারে, আমার পা গুলাকে আপনি দৃঢ় করে দেন।
বললেন ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর আমার বিরুদ্ধচারী কাফের সম্প্রদায় যারা, তার বিপক্ষে আপনি আমার জন্য নুসরতকারী হয়ে যান। আল্লাহু আকবার। তাহলে বান্দা যদি এই কথা বলে, আল্লাহ আগে বলতেছি আমাকে অটলতা অবিচলতার যোগ্যতা দেন, আমি যেন সাবের হই। সবরের দুইটা লেয়ার, আসবরুল উলিয়া, আসবরুল সুগরা। সবরের সুগরা যেটা, এটা আমরা বুঝি, এক ওয়াক্ত একটু খাওয়ার কষ্ট করেছি, রোগ হয়েছে মেনে নিয়েছি, স্ত্রীর সাথে বনিবনা হয় না তারপরেও তালাক দেই নাই, স্বামীর সাথে ভালো লাগে না তারপরেও এই লোকটার সাথে সংসার করতেছি, এই সবর আমরা করি না ভাই? এগুলাই কোনোটাই প্রকৃত সবর নয়। সবর হচ্ছে ওইটা আল্লাহ যে বিধান আপনাকে দিয়েছেন, হুদুদুল্লাহ, ওই হুদুদকে কখনো অতিক্রম করি না। দুনিয়া একদিক, আল্লাহ বলছেন মিথ্যা বলা যাবে না, আমি মিথ্যা বলি না। সুদ খাওয়া যাবে না, সুদ খাই না। নামাজ আগে, নামাজের সময় নামাজ আদায় করি, স্ত্রীকে পর্দায় রাখি, সন্তানকে আল্লাহ দ্বীনের উপরে চলার জন্য অটল অবিচল থাকে, মুখ দিয়ে মানুষকে গালি দেয় না, বান্দার হক পাইলে খেয়ে ফেলতে পারি, কোনো ব্যাপারই না, কিন্তু কেউ দেখেন আল্লাহ দেখে বান্দার হক নষ্ট করি না। এটা হুদুদ, আল্লাহর বাউন্ডারি, এইটার উপরে অবিচল থাকার নাম হচ্ছে প্রকৃত সবর। বাকিগুলো সব মাইনর, ওটা আপনিও পারেন, নন মুসলিমও পারে, আপনিও পারেন, হিন্দুও পারে, ঠিক কিনা? ও বউয়ের সাথে গন্ডগোল হওয়ার পর ঘরে রাখে, ওর সন্তান ডিস্টার্ব করার পরেও তার সাথে থাকে, এটা তো সকলেই পারে, এটা জেনারেল। কিন্তু আল্লাহর হুদুদের মধ্যে অটল অবিচল থাকা এত সোজা নয়। এই জন্য আল্লাহর কাছে তিনি বলছেন রব্বানা আফরিগ আলাইনা সবরান, আল্লাহ আপনি আমাকে যোগ্যতা দেন আমি যেন সবরকারী হতে পারি। এরপরে কি হতে পারি? আল্লাহ আপনার উপরে যেন আমার পা কখনো পিছলায় না যায়, আমার পাটা যেন পিছলায় না, পিছলাতে তো চাই, শয়তান তো উস্কায় আমারে, আল্লাহ আমি যেন পিছলায় না যায়। আর আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ কাফের মুশরিকদেরকে আমাকে তার অধীনে রাখবেন না, আমাকে তাদের এগেনস্টে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর শিখাই দিয়ে গেছেন প্রিয় ভাইরা। তাহলে এখানে আরো দুইটা দোয়া আমরা পাইলাম প্রিয় ভাই, দাউদ আলাইহিস সালাম। এরপর আমরা চলে যাব 5 নম্বর পয়গম্বর, 10টা পয়গম্বরের দোয়ার মধ্যে। এবার আমরা 5 নম্বরে যাচ্ছি, হযরতে ইউসুফ আলাইহিস সালামের দোয়া। আল্লাহর কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, আল্লাহ আমি তো কি ছিলাম, আমি তো এমন গোলাম, যে গোলামকে ওই যে কূপের মধ্যে ফালাই দিয়ে গেল, সস্তা দামে কিনে নিয়ে চলে গেল, যাওয়ার পরে এরপরে আমার উপরে অপবাদ দিল, ওই অপবাদের কারণে আমাকে গ্রেফতার হতে হলো, ভিতরে থাকতে এমন মিরাকল তুমি দেখাই দিলে আল্লাহ। এরপরে রব্বুল আমিন আমার এই পতন থেকে তুমি একবারে তুমি আমাকে সিংহাসনে নিয়ে আসলে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রব্বুল আমিনের কাছে তিনি বলছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। যোগ্যতার কিছু না, খুব গভীর মনোযোগ এখানে বোঝার বিষয় আছে, তালেবে ইলমদের জন্য এখান থেকে অনেক তথ্য বের করার আছে। বিনা পুঁজির ব্যবসা ভালো করে বুঝেন। বিনা পুঁজির ব্যবসা বুঝছেন আপনি কি? বিনা পুঁজির ব্যবসা চুরি করা, তাই তো না ভাই? চুরি করতে পুঁজি লাগে নাকি? না। আল্লাহ বিনা পুঁজির একটা জ্ঞান তাকে দিয়েছিলেন, পুঁজি নাই, পুঁজি আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। কোন যোগ্যতায় উপরে গেলেন? একজন স্বপ্ন দেখে উনি তার ব্যাখ্যা করে, আপনি বুঝছেন কি এই পরিমাণ চালানের মধ্যে আছে? কিচ্ছু নাই। এটা তো আল্লাহ বুঝাতে চান, আল্লাহ যদি দেন তাহলে আল্লাহ আপনার জন্য যে হিকমার যে জ্ঞান দিবেন, ওখান থেকে আল্লাহ যে কোনোভাবে আপনার জন্য রাস্তা বের করে দিতে পারেন। আল্লাহ অন্য আয়াতে এটার সাপোর্টিংয়ে বলেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা এত চিন্তা করিস, আমি আমার পয়গম্বরকে জেলখানার ভিতরে রাখছিলাম, রাখার পরে কিচ্ছু নাই, কেবলমাত্র স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, বিনা পুঁজিতেই চালান যেরকম দিয়েছিলাম। আল্লাহ সকল মানুষের জন্য বলছেন, ও মাইয়াত্তাকিল্লাহ। ওই যে ইউসুফ আল্লাহকে ভয় করলো, তাকে ফাঁসানোর চেষ্টা করা হলো, উনি আল্লাহর নাম নিয়ে রওনা হলেন, একে একে দরজা খুলে গেল। ওইখানে যাওয়ার পরে যখন বিচারে যখন বলা হলো তুমি তো খারাপ কাজের প্রস্তাব দিছো, উনি কেবল একটা কথা বললেন, যদি আমি প্রস্তাব দিতাম তাইলে আমার সামনে থেকে কাপড় ছিঁড়া থাকতো, কিন্তু দেখো তো আমার সামনে ছিঁড়া না পেছনে ছিঁড়া। 2 বার জামা দিয়া ইউসুফ আলাইহিস সালাম ডিটেক্টেড হয়েছেন 2 বার। আরেকটা কোনটা বলেন তো?
ভাইরা এসে বলল বাঘ খাই ফেলাইছে। বুঝে ফেললেন ইয়াকুব আলাইহিস সালাম না বাঘ খায় না, বলে কাপড় দেখি, কাপড়ে রক্তে মাখামাখি, কিন্তু দাঁতের কামড় দিয়ে ফুটা করার কোনো দাগ নাই। উনি বুঝছেন কিন্তু বলেন নাই। এই কাপড় একবার তাকে এরকম ভাবে বাপের কাছে উপস্থাপন করেছিল, আমার সন্তান জীবিত, বাঘ খায় নাই। আর একবার আল্লাহ রাব্বুল আমিন তাকে ওই যে পিছন থেকে তার কাপড় ছিঁড়েছিল ওই খারাপ মহিলা, আল্লাহ ওই কাপড় দিয়ে আবার তাকে দ্বিতীয়বার বাঁচালেন। দুইটাই ছিল তার তাকওয়াদারের রূপ। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তুমি কেবল তাকওয়া অবলম্বন করে দেখো, বের করার চিপা গলি রাস্তাটা আমি আল্লাহ তোমার জন্য তৈরি করে দিব। এমন জায়গার থেকে খাওয়াবো তুই গুনে শেষ করতে পারবি না। ব্যাককল কোথাকার, তুই কাউন্ট করবি কেমন করে? আল্লাহ যদি বলেন তুই গুনে শেষ করতে পারবি না। দুনিয়ায় কোনো মেশিন আছে? এই ইহতাসিব মিন গায়রিল্লাহ ইয়াহতাসিব, এটার ব্যাখ্যা বিস্তর এসেছে তাফসিরে তাবারির ভিতরে। তিনি বলছেন মূলত এইটা তো আল্লাহ বুঝাইছেন আল্লাহ তোমার জীবনে বারাকা দিবেন। বারাকা গোনা যায় না। আমি মজা করে মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, একজন 50,000 টাকা মাসে কামাই করে, 20,000 টাকা বাড়ি ভাড়া, 20,000 টাকা তার খানা মানার খরচ, মাসে 10,000 টাকার মতো তার থাকে। হঠাৎ করে তার অসুস্থতা, তার বাচ্চার অসুস্থতা এমন লেভেলে গেছে যে ওই 10,000 টাকায় তার জন্য যেটা সেভিংস হয় সেইটা দিয়ে কুলায় না, উল্টা আরও ধার দেনা করা লাগছে। আর একজন লোক 25,000 টাকা 20,000 টাকা কামাই করে, 5,000 টাকার বাড়ি ভাড়ায় থাকে, 10,000 টাকা সংসার চালায়, 20,000 টাকার মধ্যে থাকে 5,000, অন্য কোনো খরচ নাই। বছর শেষে হিসাব করে দেখা গেছে 5 60,000 টাকা তার কাছে আছে। আর 50,000 টাকার লোক অসুস্থতা নানান দেনার মধ্যে জর্জরিত হয়ে বছরের শেষে দেখে তারও 60,000 টাকা দেনা আছে। বুদ্ধি বিবেক খাটায় বলতে হবে বেনিফিট কি ওই টাকার অঙ্কে না বরকতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বলছেন? ইউসুফ আলাইহিস সালাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল হাদিস। আয় রব্বুল আলামিন, আপনি আমাকে যে জ্ঞান দিয়েছেন, আপনি আমাকে যে মুলুক দিয়েছেন, এটার জন্য আপনার কাছে বলতেছি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় রব্বুল আলামিন, আপনি তো আসমান জমিনের মালিক, তবে আমাকে যেই নিয়ামতি দেন, আমাকে যাই দেন না কেন রব্বুল আলামিন, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতে এরা আমার কোনো ওলি নয়, এরা আমার কোনো তত্ত্বাবধায়ক অভিভাবক নয়, আমার অভিভাবক একমাত্র আল্লাহ। যারা দায়িত্ব পাবেন তাদের এখান থেকে শিক্ষণীয় আছে। শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে গাইড না করেন, আল্লাহ যদি আপনাকে ওলি হিসাবে, আপনার তত্ত্বাবধায়ক হিসাবে আল্লাহ যদি আপনাকে মাহফুজ না রাখেন, তাহলে ক্ষমতায় আপনাকে বিরাট বড় খারাপ দিকে নিয়ে যেতে পারে। যেই মানুষটা আগে ভালো মানুষ ছিল, পাওয়ার পর পরে পরিবর্তন হয়ে গেছে, পাওয়ার পর পরে ওই মানুষটা অসৎ হয়ে গেছে, এরকম হাজার হাজার নজির আমাদের আছে না ভাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে এরপরে বলছেন শেষ কথা, তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিস-সালিহিন। এই রব্বুল আমিন, দুনিয়ায় আপনি আমাকে যাই দেন না কেন আল্লাহ, আপনার কাছে আমার একটা ফরিয়াদ, তাওয়াফানি মুসলিমা, আমাকে আপনি মুসলিম হিসাবে মৃত্যু দিয়েন, ওয়ালহিকনি বিস-সালিহিন, নেককারদের দপ্তরে আমার নামটা লিখে নিয়েন। মানুষের প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহ যদি আপনাকে ঈমানের উপরে মৃত্যু দেন আর নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, দুনিয়া পাইলো কি না পাইলো এইটা আল্লাহর কাছে ম্যাটার করে না, ঠিক কি না? কিন্তু আমরা তো উল্টা দোয়া করি, ভাই আখিরাতে যা হয় দেখা যাবে, আপাতত দুনিয়াটা নিয়ে হালায়, ঠিক না ভাই? আহা, এই চিন্তা এই চেতনা না থাকলে মানুষ মানুষের সাথে এত অন্যায় করতে পারে? হ্যাঁ, মানুষের অনুশোচনা বোধ আসবে না। আমি ভুল করলে যে আমাদের একটা অনুশোচনা লাগবে না ভাই, কতদিন কোনো অনুশোচনা নাই আমাদের মধ্যে কোনো ধরনের ফিলিংসই নাই যে আমি একটা ভুল করছি। ভুল করার পর আবার গোয়ার্তামি করে না ভাই, ভুল করার পর গোয়ার্তামি করে না, ভুলের উপর আবার দলিল দেয়, প্রিয় ভাইয়েরা। সুতরাং এই জিনিসটা বড় ভয়ঙ্কর। অথচ পয়গম্বররা বলছেন আল্লাহ আপনাকে যা দিছেন আল্লাহ, তাওয়াফানি মুসলিম ওয়ালহিকনা বিস-সালিহিন, আল্লাহ আপনি আমাকে ঈমানের উপরে মৃত্যু দিন আল্লাহ। আর পয়গম্বর
বলতেছে আপনি আমাকে নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। কি বিনয়! কিভাবে আল্লাহর কাছে চাইছেন পয়গম্বর? উনি নেককার না হলে তো পয়গম্বরই হবে না। আল্লাহ একজন অসৎ মানুষকেও পয়গম্বর তো দূরের কথা, মাফ করুক আল্লাহ, এই কথা বলাই উচিত না। এই সততার মানদণ্ডে উন্নীত বলেই তারা পয়গম্বর। ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে দুইটা যোগ্যতা না থাকলে আল্লাহ আপনাকে নেতৃত্ব দিবে না। দুইটা যোগ্যতা লাগবে আপনার মধ্যে। একটা হচ্ছে আপনি আমানতদার, আর 2 নম্বর হচ্ছে আপনি সৎ। বলছি কি বলেন? আমানতদার আর সৎ। নামাজ পড়ে কিন্তু আমানত নাই, নামাজ পড়ে কিন্তু সৎ না, আছে না ভাই? হজ করে হাজী সাহেব, রমজান মাসে ইতিকাফ করে মক্কা শরীফ, কিন্তু আসার পরে ঘুষ খায়, দুর্নীতি করে, কন্ট্রাক্টরিতে সরকারকে ফাঁকি দেয়, রাস্তাঘাটে ফাঁকি দেয়, যেখানে সুযোগ পায় সেখানে 2 নম্বর করে হজ করে, আছে না? আছে না? রোজা রাখে, একটা রোজা মিস করে না, সোম বৃহস্পতি ছাড়ে না, আইয়ামে বিষ বাদ দেয় না। কিন্তু বাপ মা যখন সম্পদটা বন্টনের দায়িত্ব দিছিল, বোনরে ফাঁকি দিছে, ভাইরে ফাঁকি দিছে, খারাপ জমিটা বোনেরকে পাঠাইছে, ভালো জমিটা উনারটা রাখছে, ভিটারটা উনি খায়, নালেরটা বোনরে দেয়। নাই না, এরকম লোক নাই না? ভালো করে মনে রাখবেন, আপনার নামাজ কালাম সব লাগবে, কিন্তু আপনার আমানতদারিতার সৎ না হলে আল্লাহ জীবনেও নেতৃত্ব দিবে না। আপনাকে নেতৃত্বের আসনে আল্লাহ রাব্বুল আমিন আনবেন না। এই দুটো হচ্ছে বড় যোগ্যতা। অতএব মানুষকে ইসলাম বুঝাতে, শরিয়া বুঝাতে, এই দুইটা দিকের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি অগ্রগামী হতে হবে। অনেক সময় আমরা মনে করি, যারা আমরা তালেব এলেম, যারা আমার ছাত্র, আমার আর আমানতদারিতার কি আছে, জায়গা মতো যাই, তারপরে আমি পথ পাইলে আমানতদার হব। প্রত্যেক মানুষের আমানতদারিতা আছে। আপনার ওস্তাদ আপনাকে যে পড়া দিছে, আপনি ওই পড়া ঠিক মতো শেখেন নাই। যে কাজ করার কথা ছিল আপনার বাপ মা আপনাকে পাঠাইছে, আপনি ওইখানে ফাঁকি দেন, তো আপনি কেমনে আমানতদার হলেন? আপনারা পড়তে পাঠাইছে, আপনি ঢুড্ঢামি করে বেড়ান, আপনি উমুক তমুক জায়গায় দৌড়ায় বেড়ান। আপনাকে যেইভাবে এলেম তলব করতে বলেছে, আপনি নোট গাইড উমুক তমুক থেকে সামারি করে মূল আপনি সেই জায়গায় যান না, আপনি আমানতের খেয়ানত করছেন। তো আপনার সততা কোত্থেকে আসবে? প্রত্যেকটা জায়গায় আহা, কত সালাফরা বিয়ে করেন নাই কেন? বলছে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন তোমরা বিয়ে করো 2, 3, 4, তবে তোমরা যদি না পারো আদালত কায়েম করতে, ওয়াকসিতু, আল্লাহ বলছেন তুমি এই জায়গায় আদালত কায়েম করো। যদি না পারো তাহলে ফাওয়াহিদা, একটাই তোমার জন্য যথেষ্ট, ওইগুলো অপশনাল। এখন আমরা বিয়ে নিয়েও তামাশা বানাইছি, 2 বিয়া, পাইকারি সুন্নত বানাইছি, 3 বিয়া। এত সহজ নয়। ইসলামের বিধান নিয়ে তামাশা করবেন না, ফাজলামি করবেন না। আল্লাহ বলছেন একটাই করো। তুমি আদালত কায়েম করতে পারো কিনা, ইনসাফ করতে পারো কিনা। সালাফরা বিয়ে করেন নাই, জামাই আমার বইয়ের হক আদায় করতে পারবো কিনা, এই ভয়ে। এরকম ইতিহাস আছে আমাদের সালাফদের মধ্যে। যদিও বিয়ে করা সুন্নাহ, এটা অতি তাকওয়াদার হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে তার নিকাহ মিন সুন্নতি, নবী বলছেন বিয়ে করা আমার সুন্নাত। আর যে আমার সুন্নাতকে অস্বীকার করবে, ওয়ান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাতকে যদি বলে না 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 বিয়ে করলে অত মুত্তাকি হওয়া যায় না, তাহলে আপনি নবীর উপরে মানে আপনার চিন্তা ফলালেন, এটা উত্তম না। কিন্তু সালাফরা তাদের ইস্তেহাদের জায়গা কোরআনের এই জায়গা আনছেন যে স্ত্রীর সাথে আমি আদালত কায়েম করতে পারি কিনা। দুনিয়ার কাছে বিরাট বড় বীর পুরুষ, দুনিয়ার লোক ওনারে হেভি, বাপরে, এরকম ভাই হয় না, এরকম বন্ধুই হয় না, এরকম কলিগই হয় না, কিন্তু বইয়ের কাছে ওনার সার্টিফিকেট 0। ওখানে খারাপ ব্যবহার করে, ওখানে খারাপ কথা বলে, ওখানে কটু কথা বলে, তার হক আদায় করে না, আছে না ভাই? বাহিরে যাওয়ার পরে ভাবি ভাবি ভাবি, ওরে বাপ রে বাপ, পাগল সবাই, এরকম ভাবি হয় না। কিন্তু উনি উনার স্বামীর সাথে নবী যে তরিকায় কথা বলছে ওরকম করে কথা বলে না, তুই তুকারি করে, খারাপ ব্যবহার করে, স্বামীকে গনে না। ওই মহিলার উপর আল্লাহর পক্ষ থেকে সর্বদা লানত আসে। হক এইটা। এই জন্য এটা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আমিন ওয়াল হিকনি বিস সালিহিন, এই সালেহ মানে কি? আল্লাহ তুমি আমাকে আমানতদারের মধ্যে অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি আমাকে সততার মধ্যে অন্তর্ভুক্ত করো। আপনি আপনার জীবনে শপথ নেন, আজকের থেকে আমি সৎ হয়ে চলার চেষ্টা করব, মিথ্যা আমার মুখে আসবে না, আর আমি আমানতদার হব। আপনার আমার জীবন দোয়া করা লাগবে না, অটোমেটিক লাইনে উঠে যাবে, অটোমেটিক। 7 দিন মিথ্যার আমল বাদ দিয়ে দেখেন কি হয়। ইতস্তত লাগবে, অনেক জায়গায় বিব্রত হয়ে যাবেন, লজ্জিত হতে হবে। 7 দিন পরে ইউজড হয়ে যাবেন, আপনার জীবন বরকতে ভরপুর হয়ে যাবে। এই মুখের মিথ্যাই সব শেষ। হলার আছে না, হলার চিনেন? ঝাল ভাঙায়, হলুদ ভাঙায়, দেখছেন আপনারা?
এখন যেই মেশিনে ঝাল ভাঙায় ওখানে শুকনা মরিচ দিয়ে ঝাল ভাঙানোর পরে একজন 1 কেজি নিয়ে গেছে, পুরোটা বের করে দিছে। এরপরে একজন নিয়ে গেছে আটা নিয়ে গেছে, চাল নিয়ে গেছে, কি বানাবে? আটা। ওই হলারের মধ্যেই দিয়ে দিছে। বুঝে থাকলে বলেন তো ভাই, ওইটা যদি দেয় ঝাল তো নাই, দিছি সব চাল, কিন্তু ওর সাথে কিছু ঝাল বেরোবে কিনা ভাই? এই মুখ, মিথ্যা, বাজে কথা, গালি, গীবত, শিকায়েত, তহমত, এর একটা দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধ একটু আগে একজনের গীবত করছি যে বলা ঠিক না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, লোকটা আসলেও খারাপ। কি টেকনিকে বাঁশ দিছে বুঝছেন না? কথা বলাটা উচিত না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। সত্যি ওনার সমস্যা আছে, বীর পুরুষ, আল্লাহরেও ভূগোল দেখাইছে। এখন ওই মুখ দিয়ে খানিকক্ষণ পরে বলতেছে আল্লাহ তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহিন। তাহলে ওই যে গন্ধ, ওই গন্ধের সাথে ঝাল ছিল না, আটার সাথে প্রথম দিকে কিছু ঝাল বেরোবে, এই জন্য এটা খাইতে ভাল লাগে না। এই জন্য আমাদের অধিকাংশ দোয়ায় মুখের কবুল হয় না, দুর্গন্ধ আছে এই মুখ দিয়ে, প্রিয় ভাইরা। অতএব এই সালেহ মানে প্রথম হচ্ছে আপনার মুখকে হেফাজত করতে হবে। 2 নম্বর আপনার চোখ। যার চোখ মুখ লজ্জাস্থান ঠিক, সে দুনিয়াতে নবী কর্তৃক ঘোষিত। নবী বলছেন আগে আমি হাত ধরে, মনে করিস না আমি জান্নাতে আগে ঢুকে তারপরে টেনে নিয়ে দেবো, তোর হাত দিয়ে আগে ঠেলে তোকে ঢুকাবো, তারপরে আমি ঢুকবো। সুবহানাল্লাহ বাড়ির যাই বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে ইউসুফ আলাইহিস সালামের দোয়া গেল। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম, সংক্ষেপে বলি। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বড় মহব্বতের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আমিনের বড় প্রিয়, আল্লাহ রাব্বুল আমিনের এমন পয়গম্বর যেই পয়গম্বরের পিতা ছাড়া আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন আমার কাছে ঈসা হচ্ছে আদমের মতো। আদম যেরকম বাফিনভাবে দুনিয়ায় এসেছে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকেও দ্বিতীয় আদমের মতো দুনিয়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ দেয় তার কওমের জন্য। কওম যখন তাকে স্বীকার করে না, তার সাথে উল্টাপাল্টা কথা বলে, অথচ কওম জানতো ঈসা তো ওই লোক যখন মরিয়ম বলেছেন যে আমি তো কথা বলবো না, আমার মুখ বন্ধ, জিজ্ঞাসা করার কিছু থাকলে ওর কাছে জিজ্ঞাসা করো। লোকজন বলছে পাগল ছাগল নাকি, কেবল পেটের থেকে বাড়াইছে ওর কাছে, তাও ইশারা করে বলছেন যদি শুনতে মন চায় তার কাছে বলো। যেই ব্যক্তি শুরুর দিনেই বলেছিল ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, এইটা আল্লাহর পক্ষ থেকে জেনে বুঝে বলছে। তারা চিন্তা তাকে ছোটোর থেকেই যে তিনি পয়গম্বর, কিন্তু তিনি তার কথা যখন শোনে না, তিনি তখন আল্লাহর কাছে সামগ্রিকভাবে দোয়া করছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা মায়দার 118 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই দোয়াটা এত ইউনিক দোয়া, আল্লাহর নবী আপনার আমার নবী সারা রাত নামাজের মধ্যে এই এক আয়াতে কারিমা দিয়ে 5 ঘন্টা দোয়া করেছি। হযরতে কাতাদা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনি এই আয়াত দিয়ে দোয়া করলেন, ঈসা আলাইহিস সালামের দোয়া। আয় রব্বুল আমিন, আপনি যদি তাদেরকে শাস্তি দেন আপনাকে বলার মতো কেউ নাই, আর যদি আপনি তাদেরকে ছেড়ে দেন তাহলেও তো আপনি তাদের রব। আল্লাহর কাছে এমন বিনয়ীভাবে বলেছেন, নবীজি এক আয়াত দিয়ে সারা রাত দোয়া করার পরে কাতাদা বলি ইয়া রাসূলুল্লাহ এক আয়াত দিয়ে সারা রাত। আল্লাহ নবী বললেন কাতাদা এই আয়াতের সাথে আমি যেইটা বলেছি সেইটা তো তুমি শুনতে পাও নাই। হাদিসের মধ্যে আসছে ইন্নী সালতু শাফাআত আলি উম্মতি, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত চেয়েছি। ঠিক ফজরের আগ মুহূর্তে আল্লাহ ফেরেশতা নামায় নবীজিকে জানাইছেন আপনি যে সারা রাত এক আয়াত দিয়া উম্মতের জন্য দোয়া করলেন, ওয়াহিয়া নাইলা, এইটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মঞ্জুর করা হলো। তবে ছোট্ট একটা শর্ত দেওয়া হয়েছে, লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আপনি সকলের জন্য শাফাত করতে পারবেন যদি সে কেবলমাত্র শিরিক থেকে বিমুক্ত হয়। সুবহানাল্লাহ। এই দোয়াকে আল্লাহ এমন পছন্দ করছেন, কি আবেগের কথা। আল্লাহ শাস্তি দিতেই পারেন, আপনি যদি আমাকে ছাঁটাই করেন তাও আপনার আমি বাড়ির চাকর, আর আপনি যদি আমাকে রেখে দেন
তাও আপনার বাড়ির চাকর, আপনি আমারে বিদায় করলেও আমার জায়গা নাই যাওয়ার। এমন আবেগের কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, কবুলই করেন নাই। আপনার আমাকে বাঁচানোর জন্য আল্লাহ এটা কোরআনে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। জীবনে এই আয়াত দিয়ে দোয়া করছে আল্লাহর কাছে ফুল লাইফে, যে আল্লাহ শাস্তি দিলেও আপনার বান্দা, আর আপনি যদি আমার ছাড় দেন তাও আপনার বান্দা। আল্লাহ এরকম আবেগ দিয়া, এই শব্দ দিয়া এই কোরআনের এই দোয়াগুলার দাম আছে ভাই। কেন দাম আছে? আমার বিখ্যাত উদাহরণ আপনাদের মনে থাকার কথা, ওই যে মন্ত্রী সাহেব পিএস নিবে, ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, মন্ত্রী পিএস নিবে, ডিক্লার দিয়ে দিছে পেপারে। ওনার বোনের কাছে খবর গেছে যে আমার তোর ভাগিনা আছে এই পদের জন্য উপযুক্ত, আর তুই দিলি বিজ্ঞাপন। মন্ত্রী বলছে, বুবু বড় বোন, এটা একটা প্রসিডিউর, দেওয়াই লাগে, তবে টেনশন করো না, আমার ভাগিনা, চাকরি কেমনে দেওয়া লাগে আমি দেখবো। বলেন তো, এই কথা যদি বলে ভাগনার চাকরি মিস হয়? এটা কথা বলেন, মিস হয়। বলছে দরখাস্ত লেখা আমারে দিবি। 2 দিন পরে গেছে, যাই বলছে মামা দরখাস্ত লেখা তো আগে অভ্যাস ছিল না, তো এখন আপনি যদি মেহেরবানি করে একটু আমাকে বলে দেন তাহলে আমি দরখাস্তটা লিখি। বলছে ব্যাককল কথাকার, পড়ালেখা তো কিছু শিখিস নাই, লেখ। বরাবর মন্ত্রী বিষয় পিএস নিয়োগের জন্য আবেদনপত্র, বলতেছে কে? মন্ত্রী। এই দরখাস্ত নিবে কে? মন্ত্রী। খানিকক্ষণ পর ভাগনা বলছে, মামা আপনি বলেন আমি লিখি, কোন বানান ঠিক হয় কোন বানান ভুল হয়, মামা আপনি একটু শর্টশর্ট করে লিখে দেন, আমি পরে ঠিক করে নিব। এখন মন্ত্রী মামার আবদার, ভাগনার আবদার, মন্ত্রী লিখতেছে বরাবর মন্ত্রী। কে লিখতেছে ভাই? চাকরি কে দিবে? মন্ত্রী। এই চাকরিও মিস হওয়ার চান্স আছে, যদি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আবার চিঠি যায়, ভাগনা ভাগনা সব উড়ে যাবে, ঠিক কিনা ভাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াগুলা শিখাচ্ছেন, যে রব্বি আদখিলনি মুদখালা সিদক, হে আল্লাহ আপনি আমাকে সত্যের মধ্যে প্রবেশ করান, বলতেছে কে? কবুল করবে কে? এই দোয়া মিস হবে? একটু বিবেচনা করেন, আল্লাহ কেন এইগুলা দিলেন? যেন বান্দার এইগুলো আমি কবুল করবো জন্যই দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবার দোয়া শিখাচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম যখন তার কাছে এসে নানান কথা বলা হয়েছে, বলার পরে বলছে আপনার সন্তানের খবর নাই, এত কাঁদতেছেন কেন আপনি? আমরা কি আর সন্তান নাই নাকি? আমরা ব্যথা বেদনা বুঝি না নাকি? আপনি কি আপনার ওই বেনিয়ামিন আর আপনার ইউসুফের জন্য আপনি পাগল হয়ে গেছেন কেন? মন খারাপ করলেন, কিন্তু মন খারাপ করে মুখ দিয়ে এমন একটা কথা বললেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আর তোমাদের কাছে আমি বলবো না। আজকে জানালাম আমার দুঃখ, আমার দুর্দশা সব কিছু আমি আমার আল্লাহকে বলবো। আল্লাহ বললেন নবীর এমন এই দোয়া, ইয়াকুবের এই দোয়া ছোট্ট 3টা শব্দের মধ্যে আল্লাহর কাছে এমন ধাক্কা মারেছে। আল্লাহ রব্বুল আলামিন এইটা বুঝে আল্লাহ তাকে এমন সান্ত্বনা দিয়েছেন, তার সাদা চোখকে আবার রব্বুল আলামিন আবার আলো ফিরাই দিয়েছেন। তার সন্তান যেটা হারাইছিল এটাকে বাদশা করে তার কাছে আবার ফেরত দিয়েছে। খালি বলছে কি আমার দুঃখ আমার বেদনা আর তোমাদের কাছে বলবো, উনার কাছে, আমার রব যিনি তার কাছে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, সাথে সাথে সে বলেছিল ওয়ালাম মিনাল্লাহি ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আমার আল্লাহকে যতটা চিনি তোমরা ততটা চেনো না। কি আবেগের কথা! আমি যার কাছে আমার মনের দুঃখ বলবো ও আমার যত বড় বন্ধু, তুমি চিনবা না কত বড় বন্ধু। আল্লাহর কাছে এই কথা বলা মাত্র রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের মনের মধ্যে শান্তি ঢুকাই দিয়েছেন। দুঃখ আছে আমাদের ভাই? চিন্তা আছে? নাই না? যদি চিন্তা আর দুঃখ না থাকে তাহলে তো এই দোয়া করা লাগবে না। আর দুঃখ বেদনা চিন্তা পেরেশানি থাকলে এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন তাহলে কথা শুনে নেবেন প্রিয় ভাইয়েরা। এরপরে 8 নম্বর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনন্য একটা দোয়া করেছেন। যেহেতু তিনি মুসলিম মিল্লাতের পিতা ছিলেন, তার দোয়ার অ্যাঙ্গেলটা অনেক বড় ছিল। আল্লাহ বলতেছেন আমার পয়গম্বর আমার কাছে দোয়া করলো, ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, খানায় কাবা নির্মাণ হয়ে গেল, ঘর হয়ে গেল, আল্লাহর ঘর সেখানে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশে বানানো হলো। কিন্তু আল্লাহ এই কথা পয়গম্বরকে বলেন না। এবার পয়গম্বর বলতেছেন আল্লাহর কাছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়া
ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এই রব তোমার কাছে একটা ফরিয়াদ দিলাম, এই রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে এই ভূখণ্ডে এই জনপদকে নিরাপদ বানায় দাও। সুবহানাল্লাহ। মাথায় কাজ করবে না, যেখানে বাঘ এসে মানুষকে খেয়ে ফেলে, যেই জায়গাতে যাবতীয় শিকার করার মতো এলিমেন্টস থাকে, বুঝেন নাই? বলেন তো ইহরাম অবস্থায় শিকার করা যাবে না যাবে না? আপনি মুহরিম ব্যাখ্যা করতেছি না, বুঝান শিকার করা যাবে না যাবে না? আচ্ছা, আপনি মুহরিম হওয়ার পরে টোকিওতে যান, সিঙ্গাপুর, আপনি মুহরিম হওয়ার পর কোথায় যান? মক্কায়। বুঝেন, কথা বোঝেন আগে। আপনি মক্কায় যান, আর শিকার করা যাবে না আপনি যখন মুহরিম অবস্থায়। আচ্ছা, ওই জায়গায় যদি শিকারের আইটেম না থাকে তো আপনাকে আল্লাহ কেন নিষেধ করলেন? এখন তো যাই দেখি বাপরে বাপ, আশপাশে কিচ্ছু নাই, যে সুন্দর 10-15-20 কিলোমিটার পর্যন্ত কোনো পিঁপড়াও খুঁজে পাওয়া যায় না, কিন্তু বিধান আল্লাহ দিয়েছেন মুহরিম অবস্থায় শিকার করা যাবে না। তার মানে এমন ওয়ান্স আপন এ টাইম এমন ছিল ওই জায়গায় যে আপনার ডানে বামে বাঘ ভাল্লুক হরিণ সব ঘোরাফেরা করত। আল্লাহ ওই সময় পয়গম্বরকে দিয়ে দোয়া করেছেন, আল্লাহ রব্বি জাল হাযা বালাদা আমিনা, আল্লাহ আপনি এই জনপদকে নিরাপদ বানায় দেন। আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দোয়া শিখিয়েছেন, তুমি যেই জনপদেই থাকো না কেন তোমার জনপদের জন্য নিরাপত্তার দোয়া করো। সাথে সাথে আল্লাহ বলতেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আর আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ চাই, তোমার কাছে আশ্রয় চাই, আমার বংশধরা আমার সন্তানরা যেন কখনো মূর্তি পূজারী না হয়। আল্লাহ আমার সন্তানের টাকা দিও, আমার সন্তানের শরীর সুস্থ করি, ইজ্জত দিও, সম্মান দিও, অপরের দিকে মুখাপেক্ষি করো না, আমার সন্তানকে হ্যান দিও তেন দিও, জীবনে কোনো দিন বলেন নাই। আল্লাহ আমার উত্তর প্রজন্মে বংশধারা যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে আমাকে যেন দেখতে না হয় আমি উমুকের দাদা 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 ছিলাম, কিন্তু আমার জিন তত্ত্ব বহন করে যে জেনেটিক্যালি আমার পর নাতিতে যে কেউ না কেউ কাফের মুশরিক হয়ে গেছে। আল্লাহ আমার বংশধরা যেন কখনো মূর্তি পূজারী না হয়, এরকম দোয়া আমরা করি না, ঠিক না ভাই? কত চাই, কত কামনা করি, কিন্তু কিয়ামতের দিনে যদি যাই দেখি আমি মুসলমান ছিলাম, আমার ছেলে মুসলমান, এর পরের প্রজন্ম যায় মুসলমানের পরিচয় দেয় নাই। দুনিয়া পেয়ে গেছেন কিন্তু ঈমান নাই আপনার বংশে, আপনি কচু পান নাই, কিচ্ছু পান নাই। আপনি কত বিদ্যা বুদ্ধি শিখাইছেন আপনার সন্তানে, গর্ব করে বলে, ফটর ফটর করে ইংরেজি বলতে পারে, অ্যাজ লাইক অ্যান আমেরিকান। বাপরে ইংরেজি পারে, গণিত ক্যালকুলাসের মাস্টার, কোডিং জানে, বাপ রে বাপ, এখন থেকেই গেমিং করতে পারে, এখন থেকেই প্রোগ্রাম লিখতে পারে, বাপ রে যোগ্যতা। ভাই দোয়ায় কোনটা বলতো আমার ইমাম সাহেব জানে, সূরা ফাতিহা ইন্না আতানা কুলু আল্লাহ ছাড়া কোনো সূরা জানে না। এরকম অনেক ম্যাট্রিক পাস করা বাচ্চা কাচ্চা, এসএসসি পাস করা বাচ্চা কাচ্চা আছে, যদিও এগুলো আমাদের উত্তরবঙ্গে ঢাকায় নাই, ঢাকায়ও আছে। হ্যাঁ, যাক, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে শিখাচ্ছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, সূরা সাফফাত 37 নম্বর আয়াত, আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সূরা ইব্রাহিম 35 নম্বর আয়াত। ভালো করে শিখে নিয়ে বাচ্চা কাচ্চার জন্য এই দোয়াটা করেন প্রিয় ভাইয়েরা। 9 নম্বরে হযরত মূসা আলাইহিস সালামের দোয়া, ফিলিংসের দোয়া। কোরআনের 3টা ফিলিংসের দোয়া আছে, এর মধ্যে এইটা একটা দোয়া, অন্যতম একটা দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মূসা যখন প্রাণের ভয়ে পালায় গেল, যাওয়ার পরে খাবার নাই, জানের আতঙ্ক সব কিছু, এরপরে যে বসলো, বসার পরে দেখে 2টা কূপ, ওই কূপের মধ্যে থেকে কিচ্ছুই নাই, কিন্তু একটুখানি পানি ওঠে, কিন্তু আল্লাহর কাছে বান্দা এমন কৃতজ্ঞ হলো। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আপনারা সূরা কাসাসের 23 নম্বর আয়াত থেকে ব্যাখ্যা পড়ে দেখবেন আপনারা যারা, মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ এই কথার দ্বারা বাকি মূসা আলাইহিস সালামকে নবুয়ত থেকে সব কিছু নিয়ামত দান করেছে। মূসা আলাইহিস সালাম নবুয়তের পরবর্তীতে আল্লাহর কাছে এত প্রিয় পয়গম্বর হলেন যে শেষ পর্যন্ত রব্বুল আলামিন তাকে কালিমুল্লাহ বলেছেন, একমাত্র পয়গম্বর যিনি মন চাইলে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ।
সকল পয়গম্বরের জন্য ভাই আমার দম লাগতো, কিন্তু মুসার মন চাইছে আমার রবের সাথে কথা বলবো, রবের কথা শুনতেও পারতেন, রবের কাছে ডাইরেক্ট নিজের কথা বলতে পারতেন। মুফাসসিররা বলছেন তার একমাত্র কথা আল্লাহর সাথে তার ফিলিংসের, ওই ফিলিংসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছিলেন। কি বলেছিলেন? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই রব, তুমি আমাকে যে নিয়ামতি দাও না কেন, সেটা যত ক্ষুদ্রাতি ক্ষুদ্রই হোক না কেন, আমি তোমার নিয়ামতের জন্য ভিক্ষুক। রব, তোমার নিয়ামতের জন্য আমি ভিক্ষুক। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আমি ফকির। আল্লাহ, তুমি যা এক ড্রপ পানি দিছো আমাকে, ওইটারই ভিক্ষুক আমি। আল্লাহ, আমি ওইটার জন্য ভিক্ষুক। আরেকজন পয়গম্বরের অনুভূতি ছিল, তিনি ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ সোনা দানা দিয়ে ভরাই দিলেন, শরীর সুন্দর করে দিলেন, আর জান্নাতে টিড্ডি এসে গায়ে পড়ছে। উনি ওই টিড্ডিগুলা, ওই যে ঘাস ফড়িং, কিন্তু ফড়িংয়ের পাখাগুলা সব সোনা দিয়ে বানানো, আর শরীরটা রূপার। জান্নাত থেকে সে চুমু দেয়, তার শরীরের মধ্যে এত সুন্দর আল্লাহ বানায় দিয়েছেন তাকে। উনি ওইগুলো সব জড়ো করে করে গায়েতে পড়ে যায়, এখানে রাখেন। আল্লাহ ফেরেশতাদের পাঠালেন, আরে ডানের দিকে পাহাড় পুরাটা সোনা বানাই দিলাম, বামেরটা পুরা রূপা বানাই দিলাম, বাড়িঘর সব দিয়ে দিলাম, তাও ফরিং কুড়ায় কেন আমার পয়গম্বর? এত লোভ কেন? আল্লাহ জানেন, আল্লাহ শুনতে চান। সে বলছে, আল্লাহ, তোমার কাছ থেকে আসা কোনো কিছুই আমার কাছে ক্ষুদ্র নয়, এই সোনা দানা দিয়ে আমি কি করব? কিন্তু আমার রব ভালোবেসে আমার গায়ে পাঠাচ্ছেন ওইটা দেওয়ার, তা আমার রবের নিয়ামতকে আমি কেমনে ফেলে দিই? এই জন্য জড়ো করে রাখতেছে আল্লাহ। আল্লাহ এমন খুশি হয়েছেন তাদের প্রতি, আল্লাহ আয়াত কোরআনে সন্নিবেশ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। এক একটা পয়গম্বরের উত্তর দিচ্ছেন রব্বুল আলামিন এইগুলো। ততএব প্রিয় ভাইরা, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতকে অবারিতভাবে নিতে হবে। এই জন্য টাকা পয়সা যত্ন করে রাখতে হয়, বাড়ি গুছায় রাখতে হয়, নিজের আয়ত্তের মধ্যে। এই যে বলা হয় না, মাদ্রাসা বাড়ির মধ্যে রাখবেন না, চুলার নিচটা পরিষ্কার করে রাখবেন, নিজের আয়ত্তের মধ্যে নিজে গুছায় সব কিছু চলবেন। এটা প্রত্যেকটা আমার নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, ওইটাকে আমি সম্মান করি। বাচ্চা কাচ্চা অনেক সময় আমাদের বাড়িতে আমরা খুব বকা দেই, খাতার পাতা ছিঁড়ে টিড়ে ফেলে দেয়। না, এটা ফেলে দেওয়া যাবে না, এটা আল্লাহর পক্ষে নিয়ামত। ওইটা ফেলারও একটা তরিকা আছে, যেইভাবে ফেলতে হবে ওইভাবে ওইটা ফেলতে হবে, নচেত আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। রব আপনাকে এরকম নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দেখে শিখিয়েছেন। 17টা গেল 9 পয়গম্বরের দোয়ায়। এবার চলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে আমরা 3টা দোয়া দেখব, 3টা আয়াতে কারিমার মধ্যে নবীজি দোয়া করতেছেন আল্লাহর কাছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আই রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করলাম, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। আল্লাহ, আপনি আমাকে সত্য রূপে প্রবেশ করান, আর আপনি আমাকে সত্য রূপেই বের করেন। আমি যেখানে যাই সততার মানদণ্ড দিয়া সত্য রূপে আমাকে যেখানে ঢুকাবেন, আমি সৎ, আমি হক, এর উপরে যেন আমি থাকি। আবার কোনো জায়গার থেকে যদি আপনি আমাকে বের করেও নেন, ওখান থেকেও আপনি সততার সাথে আমাকে রেখে হকের উপরে সেখান থেকে আপনাকে সরায় নেন। এইটার ব্যাখ্যা নবীজি নিজে বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, কাউকে যদি ভালোবাসতে চাও, ওই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, আর কাউকে যদি ঘৃণাও করো, ঘৃণাটাও আল্লাহর জন্য হবে। ঠিক কি না? ওই যে কি নেতানিয়াহু না, ওর সাথে আমাদের ব্যক্তিগত কোনো রেশারেশি আছে ভাই? আমার বাড়িতে কোনোদিন আক্রমণ করছে, কিন্তু আরে ঘৃণা করি কেন? আল্লাহর জন্য। ঠিক কিনা? আর যাকে পছন্দ করি, মহাব্বত করি, ইয়াহইয়া সিনওয়ার দুনিয়াতে চলে গেছে, জীবনে দেখি নাই, জানি না, কিন্তু তাকে মহাব্বত করি কেন? আমার ইমানের ভাই। যতদিন এই পৃথিবী টিকে থাকবে, ইয়াহইয়ার নাম টিকে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই যে মহাব্বত, এই যে ঘৃণা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার দ্বারা বুঝিয়েছেন।
এরপর আল্লাহর কাছে বলছেন ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আলাদা কেবল এই আয়াতের উপরে একটা জুমা হতে পারে। আল্লাহ নবী বলছেন আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন, তবে ওই ক্ষমতাটুকু দেন যেটার সাথে আপনার সাহায্য আষ্টে পিষ্টে লেগে থাকে। কেননা ক্ষমতার ট্র্যাকে আসার পরে শয়তান আমাকে গাফেল করার চান্স বেশি পায়। আমি ওই ক্ষমতা চাই না যেটার সাথে আপনার সাহায্য নাই, বরং আপনাকে রাষ্ট্র ক্ষমতা দেন, যেই ক্ষমতায় দেন, যেই পাওয়ারে দেন, যেই সম্পত্তি দেন, যেই প্রভাব দেন, যেই বাড়ি দেন, যেই এলেম দেন, যেটা দ্বারা আপনি আমাকে রিচ করলেন ওইটা দিয়ে আপনি সরে যাবেন না, ওইটার সাথে আপনার সাহায্য যেন থাকে, এইটা আপনার কাছে দাবি। সুবহানাল্লাহ। নবীজির দোয়া মানে কি ইউনিভার্সাল, ওইটার মধ্যে বিরাট কিছু ঢুকাই দিয়েছেন নবীজি। বুঝছেন তার উম্মতের কোন জায়গা পর্যন্ত ফাঁক যেন না থাকে, এই জন্য দোয়া করে দিয়েছেন আল্লাহ ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে আপনি ক্ষমতা দেন, কিন্তু যেই ক্ষমতায় আপনার সাহায্য নাই ওই ক্ষমতা আমার দরকার নাই, ওই ক্ষমতা আমি নিব না, আপনার সাহায্য সন্নিবেশিত ক্ষমতাটা আমাকে দিবেন। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ আপনি আমাকে যাই করান শয়তান যেন আমাকে গাফেল না করতে পারে, সেই ক্ষমতাটাও সাথে আমাকে দিয়েন। অনেক সালাত আদায় করতে পারি, তাহাজ্জুদ আদায় করতে পারি, কিন্তু শয়তান আমাকে রিয়া করাচ্ছে, মনে মনে বুঝাচ্ছে কেউ আর ভালো মানুষ নাই, আমি আমার ইবাদতে ভালো, আল্লাহ এতে তো আমি শেষ হয়ে যাব, তো ইবাদতের যোগ্যতা দিয়ে আমার কি লাভ? তাহলে যেইটার দ্বারা শয়তান থেকে আপনি আমাকে বাঁচাবেন ওই ক্ষমতা আমাকে দেন। সুবহানাল্লাহ বিহামদি। বুঝে নিন ভাই, এই আয়াত বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন। কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন নবীজির এই দোয়াকে উল্লেখ করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন 10ম পয়গম্বরের 19 নম্বর দোয়া। আল্লাহর কাছে বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়েন সকলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন বলেন আমিন। এমন দোয়া আল্লাহর নবী করলেন, কোরআনে যদি আর একটা দোয়া না থাকতো, এই একটা দোয়ার মধ্যে সকল দোয়া আল্লাহ রাব্বুল আমিন ঢুকাই দিয়েছেন। এই রব দুনিয়াতে আমার জন্য যা হাসানা হবে, হাসানার ব্যাখ্যা দীর্ঘ, আল্লাহ যা যা আমার জন্য কল্যাণ, কেবল কল্যাণ শব্দ দিয়ে হাসানাকে ব্যাখ্যা করা যায় না। এই রব্বুল আমিন আপনি আমার জন্য যেইটা সুন্দর সেইটা আমাকে দিবেন, আর পরকালেও যেইটা আমার কল্যাণ হবে সেটাও আপনি আমাকে দিবেন। এখানে মুকাদ্দাম করার দুনিয়াকে ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, আর দুনিয়া মাজরাউল আখিরা, আপনি পরকালের জিন্দেগিতে কোন লেভেলে থাকবেন, দুনিয়া থেকে কামাই করতে হয়, অথবা এর দ্বারা দুনিয়ার কেবল ডিরেক্ট ইনকাম নয়, বরং পরকালের জন্য যা ভালো হবে ওইটা দুনিয়াতে আমার জন্য কল্যাণকর কামাই দিও। অবৈধ পথে 5,000 কোটি টাকার মালিক হইয়া বিদেশে টাকা পাচার করে দেশকে বাঁশ দিছে, কিন্তু সে তো এখন নাম্বার 1 ধনী সিঙ্গাপুরে। আপনি কি মনে করতেছেন দুনিয়া তার জন্য হাসানা? হ্যাঁ, তাহলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে ট্রাকে ট্রাকে গরু পাঠাই দিল মা বলার পরে, এগুলো কি হাসানা? এগুলো আরো তার জন্য সাইয়্যা। আল্লাহ বলছেন পরকালে বাঁচার জন্য যেই আমলে দুনিয়ায় আমার তরাক্কি হয় ওই দুনিয়াটা তুমি আমাকে দান করো। গত জুমার আগের জুমায় বলছি, কারা কারা ভুলে গেছেন হাত তোলেন। আই লাভ ইউ ওয়াটার, মনে আছে? হ্যাঁ, নৌকার মাঝি বলছিল আই লাভ ইউ ওয়াটার, বলছে ব্যাককল কোথাকার, যাকে ভালোবাসো তার সাথে মিলন হওয়া লাগে। বলছে কি করা লাগবে? কই শাবল দিলাম, নৌকার তলা ফুটা করে দে। নৌকার তলা ফুটা করে উনি বসে আছে মাছ তুলে, আর পানি উঠতেছে, বলতেছে আজকে তোমার সাথে আমার মিলন হবে। ওই ওয়াটারকে কেন ভালোবাসো? আমার নৌকা ভাসবে কেমনে পানি না থাকলে? মাছ ধরবো কোথায়? সবই তো পানি আমার জীবন। কিন্তু নৌকার তলা ফুটা করার পরে এখন বুঝে থাকলে বলেন তো ওইটা মিলন হবে না ডুবন হবে? সালাফরা উদাহরণ দিয়েছেন, আমার বানানো উদাহরণ নয়। দুনিয়া লাগবে, তবে আপনার যে অন্তর আছে অন্তরটা ফুটা করে যেন দুনিয়া ঢুকে না যায়। যদি অন্তর ফুটা করে দুনিয়া ঢোকে তাহলে দুনিয়াও ডুববে, পরকালও ডুববে। এই জন্য নবীজি দোয়া করতেছেন
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, পরকাল ভালো করবেন, কিন্তু সাথে সাথে বলে দিলাম পরকালে একটা দাবি আপনার কাছে আছে, আমার যতটুকুই কল্যাণ হোক না হোক এতটুকু যেন হয়, আমাকে পরকালে যেন জাহান্নামে যাওয়া না লাগে। যেই ব্যক্তি ওমান যুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোন পণ্ডিতি, কোন পড়ালেখা, কোন দাম, কোন আমল কিচ্ছু যাবে না, কিচ্ছু আসবে না। কিন্তু আল্লাহ বলতেছেন যে কিয়ামতের দিনে ঘোষণা পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হলো। আল্লাহ বলছেন সেই হচ্ছে প্রকৃত সফল। নবীজি এক দোয়ার মধ্যে সব ঢুকাই দিয়েছেন, দুনিয়া যায়, আখেরাত চায়। আর আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, মেহেরবানি করে রব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাকে বাঁচায়ো। আল্লাহু আকবার। আরো একটা জিনিস খেয়াল করতে হবে, এগুলাই নবীজি সবগুলাই জুমা মুতাকাল্লিম ব্যবহার করেছেন। অনেক পয়গম্বরের দোয়া আছে রব্বি ইন্নি, রব্বি জাআল্লি, কিন্তু নবী বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। এখানে ইয়াই মুতাকাল্লিম দিয়ে নিজের দিকে নিসবত করেন নাই, পুরো উম্মতকে আল্লাহর নবী টানছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করো। এটার ব্যাখ্যা কি জানেন? এটা একটা হিডেন ব্যাখ্যা। সেটা হচ্ছে নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। এই নবীজির দোয়া কবুল হয়েছে, তাহলে নবী বলছেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। খালি আপনি উম্মতের তালিকায় থাকতে পারলে ইতিমধ্যে আমাদের জন্য দোয়া কবুল হয়ে গেছে। ফিল করেন দিল দিয়া, খালি আলগা আলগা কথা শুনে চলে যায় না। আমি মাঝে মাঝে বলি এই জন্য ফিল করবেন দিল দিয়া। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দেন। সর্বশেষ 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের 94 নম্বর আয়াতের মধ্যে নবীজি একটা দোয়া তার উম্মতকে শিখাইছেন, যেটা আল্লাহ পছন্দ করে কোরআনে রেখেছেন। রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ যালিমিন। আল্লাহ যে কওমের মধ্যে অন্তর্ভুক্ত হই, আপনি কখনো আমাকে জালেমদের অন্তর্ভুক্ত করবেন না। কার মধ্যে থাকা যাবে না? জালেম। খুব সাবধান, কিয়ামতের দিনে যখন আমলনামা উঠবে, এই আমলনামায় এই কিতাবকে 3 ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে মুমিন মুসলিহ, যারা নেককার, আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, আর একটা বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব মিসাব নাই। আর একটা থাকবে জালেম, ওদের হিসাব হবে। এরপরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত জাহান্নাম এগুলো পরে, তবে হিসাব হবে। এই জালেমরা হচ্ছে সবচেয়ে বড় আটকানো, আটকায় যাবে। এই জন্য প্রিয় ভাইরা, কখনো নিজেদেরকে আল্লাহর কাছে সবসময় অবমুক্ত রাখার চেষ্টা করতে, আল্লাহ আমাকে জালেমদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত করো না। আমরা অনেক সময় না চাইলেও জালেম হয়ে যাই, হই না ভাই? হয়ে যায়, পরিস্থিতির শিকারে আমাকে জুলুমকারী বানায় ফেলে, এমন অবস্থা হয়ে যায়। অতএব সেখান থেকে বাঁচার জন্য নবীজি বলছেন আল্লাহর কাছে সাহায্য চাও। রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ যালিমিন। আল্লাহ আমাকে জালেমদের অন্তর্ভুক্ত করো না। আমি কিছুই করি না, কেবল মনে মনে সমর্থন করি, না কোনো পদ আছে, না কোনো ধরনের আমার তাদের সাথে লেনদেন আছে, আমি একটু মন থেকে সাপোর্ট করি। আপনি যে জালেম কওমের সাথে যুক্ত হয়েছেন আপনি জানেনই না। এই আদর্শ থেকে বের হয়ে আসা অনেক কঠিন। বাংলাদেশে অনেক কথা বলা হচ্ছে, অমুককে নিষিদ্ধ করো, তমুককে রাখো, এখানে বলতেছে নিষিদ্ধ করলেই কি তার মন থেকে মুছে ফেলা সম্ভব কিনা। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝেন, আপনি জালেমদের কওমের সাথে যেন অন্তর্ভুক্ত হন না। জালেমের কওমের সাথে সবসময় যায় মিছিল করা, স্লোগান দেওয়া লাগে না। মনস্তাত্ত্বিক সমর্থনেও ওই জালেম যখন অন্যের প্রতি জুলুম করবে আর আপনি তার আদর্শকে সাপোর্ট করবেন, আপনিও জালেমদের অন্তর্ভুক্ত হতে পারেন, ঠিক না? এই জন্য বলা হয় আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। সুস্পষ্ট হাদিস। কিচ্ছু করে নাই, 2 টাকা আনি দিয়ে দিছে, এরপরে 2000 কোটি টাকা একজন দিছে। ওই 2000 কোটি টাকা 2 টাকা দিয়ে যদি কল্যাণকারী রাস্তা দেখায়, পিছনে তার সওয়াব চলতেই থাকে। আর একটা অন্যায় করে গেছে একজন, আপনি কিছুই করেন না, একটু সমর্থন করি, ভাই বাপদাদা থেকে হয়ে আসছে ভাই। আহা, কত সস্তা কথা না? আল্লাহ রাব্বুল আমিন নবীকে দিয়ে শিখাচ্ছেন রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ যালিমিন। 23 নম্বর সূরা মুমিনুন 94 নম্বর আয়াত পড়ে দেখবেন, নবী এমনি এমনি বলেন নাই, জেনে বুঝে বলেছেন আল্লাহ আমাকে জালেম কওমের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলি আমাদের জীবনে করার তৌফিক দান করেন।